আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখো, লগ 3 থার্ড ব্র্যাকেট 80 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 ইজ ইকুয়াল টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো, খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু ক্যালকুলেশনটা বিস্তারিত জানতে হবে। ঠিক আছে, এখানে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব, অর্থাৎ ভিত্তি এবং আর্গুমেন্ট সমান লিখে ভিত্তির ওপরে সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা ঘাত বা পাওয়ার হিসেবে লিখব। ঠিক আছে, ওই সূত্রটা আমরা মেনে চলবো এখানে। দেখো, মানে এক্স এর মান যেহেতু বের করতে হবে, দেখো লগ আছে কিন্তু লগকে উঠিয়ে দিতে হবে। দেখো, লগের ভিত্তি 3। এখন ভিত্তি আর এখানে আর্গুমেন্ট আছে এই যে এটা, তাই না? এখন এই ভিত্তি আর আর্গুমেন্ট আমরা সমান লিখবো। এই যে দেখো, ভিত্তি আর আর্গুমেন্ট সমান লিখলাম, কিন্তু ডান পাশে কি ছিল? 4 ছিল, তাই না? এই 4টা কিন্তু মানে একদম আমাদের ভিত্তির উপরে ঘাত হবে, মানে 3-র উপরে পাওয়ার হবে। এই যে দেখো, 3 টু দি পাওয়ার 4 লিখেছি, একই কথা, মানে যে কোনো এক পাশে লিখলেই হয়। ঠিক আছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 80 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 13। ঠিক আছে, এটা কিন্তু ওই সূত্র থেকে এসেছে যে ভিত্তি আর আর্গুমেন্ট সমান লিখবো, কিন্তু ভিত্তির উপরে সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা হবে ঘাত বা পাওয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন 3 টু দি পাওয়ার 4 মানে কি? দেখো, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 81। ঠিক আছে, আর এই পাশে দেখো 80 ছিল, তাই না? এখন 81 মাইনাস 80 করলে আমরা কি পাই? 1 পাই, তাই না? আর এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 থাকে। এখন কথা হচ্ছে, এই যে মানে রুট, ঠিক আছে, এটাকে ডান পক্ষে গেলে বর্গ হয়ে যাবে। ঠিক আছে, রুটকে পক্ষান্তর করে বর্গ হয়ে যাবে, অথবা উভয় পক্ষে বর্গ করে দাও, রুট আর স্কোয়ার কাটা চলে যাবে, আর এখানে 1 স্কোয়ার মানে তো 1ই, তাই না? এখন কথা হচ্ছে, এই যে 1 দেখতে পাচ্ছ ডান পক্ষে, এটাকে বাম পক্ষে নিয়ে এসে মাইনাস করে দেবো, অর্থাৎ 13 মাইনাস 1 মানে কি? 12 হয়, তাই না? দেখো, এই যে 12 লিখেছি, আর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, মানে এক্স স্কোয়ার মাইনাস 7x তো আগেই ছিল, মানে এখানে 13 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, কারণ এই যে ডান পক্ষের 1টাকে বাম পক্ষে আমরা মাইনাস হিসেবে লিখেছি, কারণ পক্ষান্তর করেছি। তার মানে কি, এখন আমরা শূন্য পেয়ে গেছি ডান পক্ষে, এবং বাম পক্ষে একটা রাশি হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করব। ঠিক আছে, যাতে এক্স এর মান পেয়ে যাই। দেখো, 12 আছে, তাই না? দেখো, এটাকে কিভাবে কি করা যায়? দেখো, -3x -4x, এটার মানে কি? মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়, তাই না? আর 3x ইন্টু 4x মানে কি? 3 × 4 = 12x², তাই না? দেখো, এমন কিছু দ্বারা এখানে মাঝখানে যোগ বিয়োগ করবো, ঠিক আছে, যাতে মানে গুণ করলে আমরা প্রথম এবং শেষেরটার গুণফলের সমান পাই, চিহ্ন সহ কিন্তু, এবং যোগ বিয়োগ করলে যেন মাঝখানেরটার সমান হয় চিহ্ন সহ কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, তুমি কিন্তু আগের লাইনে ফিরে যেতে পারছো। দেখো, -3x -4x মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করলে, তার মানে কি? মাইনাস তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 3x ইন্টু 4x মানে কি? 3 × 4 = 12x²। দেখো, গুণ করলে কিন্তু 12x² হচ্ছে, এবং -3x আর -4xটা যোগ বিয়োগ করো, তাহলে দেখো -3x -4x মানে কি? -7x হয়, মানে আগের লাইনে আমরা ফিরে যেতে পারছি। ঠিক আছে, আশা করি তোমরা মধ্যপদ মানে উৎপাদকীয় বিশ্লেষণ তোমরা পারো। ঠিক আছে, এখন আমরা কমন নেব। দেখো, এক্স দ্বারা কমন নিলে, এক্স কমন নিলে এখানে থাকে x-3, এখানে -4 কমন নিলে x-3। ঠিক আছে, আর ডান পক্ষে তো শূন্যই থাকবে। এখন আমরা x-3 কমন নিলে x-3 পাই, এবং x-4 থাকে। এখন হয় x-3 শূন্য হবে, অথবা x-4 শূন্য হবে। অর্থাৎ দেখো, x সমান কী পাই আমরা? -3টার ডান পক্ষে গেলে +3, এবং -4টার ডান পক্ষে গেলে তোমার +4 হয়। অর্থাৎ এক্সের দুটো মান পাবো আমরা, 3,4। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা পারতে গেলে তোমাকে একটা সূত্রই জানতে হবে, সেটা হচ্ছে লগ উঠিয়ে দিতে হবে, ভিত্তি এবং আর্গুমেন্ট সমান লিখতে হবে, কিন্তু ভিত্তির ওপরে তোমার এই ডান পক্ষে যেটা থাকবে সেটা ঘাত হিসেবে লিখতে হবে। ঠিক আছে, আর এখানে কিছু সাধারণ জ্ঞান আছে, উৎপাদক বিশ্লেষণ, এগুলো জানতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।